বিসমিল্লাহি রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের দিনের দ্বিতীয় সম্প্রচারে। এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের পশ্চিম সিংড়াওয়ালী ইয়াং স্পোর্টিং ক্লাব সংলগ্ন ফুটবল গ্রাউন্ডে। এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াওয়ালী কর্তৃক আয়োজিত পশ্চিম সিংড়াওয়ালী ফুটসাল প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ কিন্তু মাঠে গড়াবে স্বাগতিক ইয়াং স্পোর্টিং ক্লাব পক্ষান্তরে শমশেরনগর কিংস। এই দুইটি দলের মধ্যকার কিন্তু আজকে এই মেগা ফাইনালটি মাঠে গড়াবে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। মেগা ফাইনালের জন্য কিন্তু উভয় দল কিন্তু ইতিমধ্যেই রয়েছেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম একজন সদস্য জহুর আলী ভাইয়ের কাছে আমাদের মাইক্রোফোনটি স্থাপন করব। আজকের এই আয়োজন সম্পর্কে উনি কিছু বলবেন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ অনলাইন বাংলার আরিফুলকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শুরু করতে যাচ্ছি পশ্চিম সিংড়াওলী ইয়াং স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত পশ্চিম সিংড়াওলী প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 3 এর মেগা ফাইনাল খেলার শুরুর পূর্বেই আমাদের কেক কাটার অনুষ্ঠান। আমাদের এই কেকটি স্পন্সর করেছেন আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য মুস্তাফিজ, মিদুল এবং শিহাব। আমরা উভয় টিমের প্লেয়ার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু লক্ষ্য করবেন। আমরা এই মুহূর্তে আমাদের আজকের এই কেক কাটা অনুষ্ঠানটি শুরু করব। আমাদের সব রানিলাও নিলাও আরিয়া বাবা, আরিয়া বাও এই মুহূর্তে কেক কাটছে আমাদের কুদরে দুই আমাদের আজকের এই খেলাটি পরিচালনা করবেন অত্যন্ত অভিজ্ঞ রেফারি অপু ভাই এবং তার সহযোগী দুইজন। তারা দিয়ে কাটা। এই মুহূর্তে আমাদের কেক কাটতেছেন কুদরে দুই বন্ধু সহ আমাদের ইয়াং স্পোর্টিং ক্লাবের সব ভাই। সবাই হাততালি দাও। এটা ছবি তুলে, স্টিল ছবি তুলে। একটা কাটিয়া তারা ওকে উবাও, এখন ছবি তুল ভাই। দিলাম না না ওগু তুলিয়া তারা খাওয়াও। ছবি তুলে, স্টিল ছবি তুলে। তবু একগো তুমি একটু ইয়ে করিলাম। রনি ভাই কল দিলাম, রনি ভাই এলাম। রনি ভাই এই অনুভূত আছেন দাও না, ফিচ্ছে করে দিলাম। দাও না তোমার তারেক তারে দাও। মিতুল দে ভাই, মিতুল দে, মিতুল দে খাও খাও। ও মিতুল দে, মিতুল দে। রনি খান, রনি রনি তো, রনি তো ওর দলের ক্যাপ্টেন কে, ক্যাপ্টেন কে, ওর দলের ক্যাপ্টেন কে। আও তুমি এক মিনিট তো ক্যাপ্টেন আও, দুজনের দুই একটা ছবি তো। ওই যাও তারা বাইচ্ছে তো গ্রুপে দাও দাও অন পারাই তো ছবি তুলো, ছবি তুলো। ওটা স্টিল বাবলু এসে ওন ডাক দাও। একবার দাও কি দেখাই নাকি তা লইছি কে। আমি ফিরে যাচ্ছি আরিফুলের কাছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে কেক কাটার অনুষ্ঠানটি শেষ হয়েছে। মেগা ফাইনালটি মাঠে গড়াবে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে। আজকের মেগা ফাইনালের অভিজ্ঞ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন শমশেরনগরের তারিকুজ্জামান অপু, ওনার সঙ্গে রয়েছেন আরো দুজন ম্যাচ পরিচালক। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আজকের খেলাটি কিন্তু শুরু হয়ে যাবে। আপনারা যা আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আজকের জমজমাট মেগা ফাইনালটি শুরু হয়ে যাবে। ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াওলী ভার্সেস শমশেরনগর কিংস, এই দুইটি দলের মধ্যকার
লড়াই কিন্তু আজকে মাঠে গড়াবে। আজকে সম্প্রচার লাইভ স্পন্সর হাজী শাহ আলম বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া অনুরাগী অত্র এলাকার কৃতি সন্তান হাজী শাহ আলম ভাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রদর্শক শ্রোতা, আমাদের অনলাইন বাংলার সরাসরি সম্প্রচারে আপনারা যা যা যুক্ত হয়েছেন, আমরা আবারও অনুরোধ করছি সম্প্রচারটিকে শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসী সকলকে দেখার সুযোগ করে দেবেন। অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে সুপ্রিয় দর্শক মন্ডলী সুপ্রিয় দর্শক শ্রোতা, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আজকে জমজমাট মেগা ফাইনালটি মাঠে গড়াবে ইয়াং স্পোর্টিং ক্লাব পক্ষান্তরে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? যারা যারা অনলাইন বাংলার সরাসরি সম্প্রচারে আজকে যুক্ত হয়েছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আজকে সম্প্রচারে লাইভ স্পন্সর হাজী মোহাম্মদ শাহ আলম জ্যেষ্ঠ সমাজসেবক এবং ক্রীড়া অনুরাগী, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা ওনার প্রতি আমরা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই, এই সিজন তো ভালো হয়েছে সব ভাই। আমরা আজকে লাইভ ছিলাম ঢাকা, করছি লাখ লাখ টাকা জি ভাই, আর বেশি হলো না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের দিনের দ্বিতীয় সম্প্রচারে সকলকে স্বাগতম জানাই। জি ভাই, কমেন্ট লিখো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই ম্যাচে কিন্তু খেলছে শমশেরনগর কিংস পক্ষান্তরে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। আপনারা যারা যারা আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত রয়েছেন মূল্যবান কমেন্ট করবেন। আশরাফ মামুন ভাই যুক্ত রয়েছেন, আসসালামু আলাইকুম আরিফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম আশরাফ মামুন ভাই। উভয় টিমের জন্য রইল শুভকামনা, অনলাইন বাংলার প্রতি শুভকামনা রইল সবসময়। ধন্যবাদ জানাই প্রিয় আশরাফ মামুন ভাইকে আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত হওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। পশ্চিম সিংড়াউলি প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল ম্যাচ ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি পক্ষান্তরে শমশেরনগর কিংস, এই দুইটি দল পশ্চিম সিংড়াউলি ইয়াং স্পোর্টিং ক্লাব ফুটবল গ্রাউন্ড থেকে সরাসরি সম্প্রচার। আয়োজনে ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলিকে ধন্যবাদ জানাই, চমৎকার একটি আয়োজনের সফল সমাপ্তি। লাইভের সবকিছু ঠিক আছে, ধন্যবাদ জানাই আশরাফ মামুন ভাইকে জানিয়ে দেওয়ার জন্য কমেন্ট করে। ধন্যবাদ জানাই হাজী মোহাম্মদ শাহ আলম ভাইকে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আজকের এই জমজমাট মেগা ফাইনালটি শুরু হয়ে যাবে। ইয়াং স্পোর্টিং ক্লাব পক্ষান্তরে শমশেরনগর কিংস, এই দুইটি দলের মধ্যকার লড়াই শুরু হবে। কে হবে চ্যাম্পিয়ন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের অনলাইন বাংলার সঙ্গে যারা যারা এই মুহূর্তে রয়েছেন। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করবো সরাসরি সম্প্রচার শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসের সকল দর্শকদেরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। আজকের দিনের দ্বিতীয় সম্প্রচার ইতিমধ্যে প্রথম সম্প্রচার চলমান রয়েছে সুপ্রিয় দর্শক, রাজধানী ঢাকা থেকে। সেখানেও চলছে কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার অনলাইন বাংলার কল্যাণে দেশে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে উপভোগ করছেন সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আগামীকাল থাকছি আমরা ঐতিহ্যবাহী নমুজা প্রিমিয়ার লিগ এনপিএল এর মেগা ফাইনাল আগামীকাল মাঠে গড়াবে, সেই ম্যাচটিও সরাসরি সম্প্রচার করব। এছাড়াও কিন্তু দ্বিতীয় সম্প্রচার ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার নতুন ব্রিজ থেকে জগৎপুর পাগুড়িয়া ফাইটার্স এর আয়োজন জমজমাট মেগা ফাইনাল, সেই ম্যাচটি আমরা আগামীকাল সম্প্রচার করব। আশা করবো আজকে এই দিনের দুইটি সম্প্রচারই আপনারা উপভোগ করবেন অনলাইন বাংলার সঙ্গে থেকে। খেলা কিন্তু শুরু হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা। আমরা কিন্তু মাঠের এক পাশে লক্ষ্য করছি শমশেরনগর কিংসকে আমরা স্ক্রিনে এই মুহূর্তে লক্ষ্য করছি। এছাড়াও কিন্তু স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংরাউলি পক্ষান্তরে শমশেরনগর কিংস, এই দুই দলের মধ্যকার আজকে এই জমজমাট মেগা ফাইনাল। আজকের ম্যাচ পরিচালক অত্যন্ত অভিজ্ঞ তারিকুজ্জামান অপু রয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে, এবং ওনার সঙ্গে রয়েছেন টিপু এবং আরেকজন রয়েছেন, ওনার নামটা জেনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ম্যাচের স্কোরারের ভূমিকায় জবুর আলী রয়েছেন, এই টুর্নামেন্টের অন্যতম একজন উদ্যোক্তা, যারা ক্লান্ত পরিশ্রমী টুর্নামেন্টটা হচ্ছে তাদের মধ্যে অন্যতম অবশ্যই জবুর আলী ভাইয়ের নামটা সবার আগে বলতেই হয়। অনেক পরিশ্রম করেছেন এই টুর্নামেন্টের জন্য। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মাহবুবুল হক বাবলু। শুভকামনা রইল প্রিয় ইয়াং স্পোর্টিং ক্লাবের জন্য। ধন্যবাদ জানাই মাহবুবুল হক বাবলু ভাইকে সরাসরি সম্প্রচারে যুক্ত হওয়ার জন্য। এই ক্লাবটার সাবেক ফুটবলার ছিলেন মাহবুবুল হক বাবলু, ধন্যবাদ জানাই সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে যুক্ত থাকার জন্য। কিছুক্ষণ সময়ের মধ্যে সুপ্রিয় দর্শক শ্রোতা খেলা কিন্তু শুরু হয়ে যাবে। আজকের ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন তারিকুজ্জামান অপু এবং টিপু এবং শেলু মিয়া রয়েছেন, এই তিনজন কিন্তু ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন। 20 অর্থাৎ 40 মিনিটের খেলা হবে। প্রথমার্ধে কিন্তু 20 মিনিটের খেলা হবে এবং আজকের ম্যাচের প্লেয়ার লিস্টে কিন্তু আমাদের হাতে এসে এই মাত্র পৌঁছেছে, অবশ্যই প্লেয়ার লিস্টটা বলবো। দর্শক শমশেরনগর কিংস এর পক্ষে খেলছেন রনি, জার্সি নাম্বার 22, গোলকিপার শমশেরনগর তথা কমলগঞ্জের অন্যতম সেরা একজন গোলকিপার রনি রয়েছেন। আমরা কিন্তু লক্ষ্য করছি মাহফুজ জার্সি নাম্বার 2, জুয়েল জার্সি নাম্বার 7, বিজয় জার্সি নাম্বার 10, রাসেল জার্সি নাম্বার 3, ইকবাল জার্সি নাম্বার 4, অতিরিক্ত হিসেবে খেলছেন নাইম জার্সি নাম্বার 9, রতন, শুভ, টিম ম্যানেজার সুমন চাষা। এছাড়াও ইয়াং স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলছেন রিমন, মোহন, শুভ, মৃদুল, সিয়াম, সায়েম, ঋষাব। আমরা কিন্তু উভয় দলের নামের তালিকাটি বলে দিয়েছি সুপ্রিয় দর্শক শ্রোতা। কিছুক্ষণ সময়ের মধ্যে আজকে জমজমাট সফল একটা আয়োজনের সফল সমাপ্তি মাঠে গড়াবে ইয়াং স্পোর্টিং ক্লাবের সফলতার অন্যতম সেরা একটা আয়োজন পশ্চিম সিংরাউলি প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ। শমশেরনগর কিংস পক্ষান্তরে রয়েছে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংরাউলি, ঐতিহ্যবাহী একটি ক্লাব। এই টুর্নামেন্টের আয়োজক দল ইয়াং স্পোর্টিং ক্লাব কিন্তু ফাইনালে উত্তীর্ণ হয়েছে। আজকে তাদের ফাইনালের লড়াই। কমেন্ট করতে পারেন অবশ্যই আমাদের সম্প্রচারে, কমেন্ট বক্সে কমেন্ট করুন কোন দলটা হবে চ্যাম্পিয়ন এবারের আসরের 2025 সালে, কোন দল হবে চ্যাম্পিয়ন অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন। দুইটি শক্তিশালী দল শমশেরনগর কিংস পক্ষান্তরে সুপ্রিয় দর্শক মন্ডলী রয়েছে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংরাউলি। আজকে সম্প্রচারের লাইভ যিনি স্পন্সর করেছেন অত্র অঞ্চলে পশ্চিম সিংরাউলি গ্রামের কৃতি সন্তান হাজী মোহাম্মদ শাহ আলম, প্রবাসী এমিটেন যোদ্ধা সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী, প্রধান উপদেষ্টা রুই ফাউন্ডেশন বাংলাদেশ। এছাড়াও
সভাপতি ইসলামিক নলেজ শমশেরনগর। আমরা ওনাকে ধন্যবাদ জানাই সরাসরি সম্প্রচার স্পন্সরের জন্য। এই মুহূর্তে খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তারিকুজ্জামান অপুর বাসির সঙ্গে সঙ্গে আজকের এই মেগা ফাইনালটি শুরু হয়ে গিয়েছে। ব্যাক পাস করেছেন শুরুতেই 10 নম্বর জার্সিধারী ফুটবলারকে লক্ষ্য করছি শমশেরনগর কিংসের পাল্টা আক্রমণে সায়েম আঘাতপ্রাপ্ত অভিজ্ঞ ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন তারিকুজ্জামান অফির। তারিকুজ্জামান অপুর বাসি। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সরাসরি সম্প্রচার এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আমাদের সম্প্রচারটি কেমন লাগছে জানিয়ে দিবেন। আশা করবো শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন। শমশেরনগর কিংস অনেকটাই বিপদ সীমার কাছাকাছি। সেখানে শেফুল মিয়া ঝান্ডা এবং তারিকুর রহমান অপুর বাসি। গোল কিকটি দিচ্ছে এই মুহূর্তে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াওয়ালী। 4 নম্বর জার্সিধারী ফুটবলার থেকে 17 নম্বর জার্সিধারী ফুটবলার ডান প্রান্ত দিয়ে আক্রমণ ওঠার প্রচেষ্টা। সেখানে সায়েম আঘাতপ্রাপ্ত হয়েছেন। অভিজ্ঞ ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন তারিকুজ্জামান অপু, তার বাসি। এই মুহূর্তে শটটি নেবেন এই মুহূর্তে ফুটবলার সম্ভবত শফিক, অন্যতম একজন ফুটবলার নিঃসন্দেহে বলতেই হবে শফিককে। আক্রমণে ওঠার প্রচেষ্টা। এই মুহূর্তে 10 নম্বর জার্সির ফুটবলার সায়েম আক্রমণে ওঠার প্রচেষ্টা লম্বা করে বাড়িয়ে দিয়েছেন। এলোপাতারি শট ছিল, সরাসরি গোল সীমানার বাইরে বল। অনেকটা রিস্কি একটা জায়গা সুপ্রিয় দর্শক শ্রোতা। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াওয়ালী। অনেকটাই বিপদ সীমার কাছাকাছি বলটা। শমশেরনগর কিংসের ফুটবলার শটটা নিয়েছেন, প্রতিহত করেছেন দলীয় ডিফেন্ডার। সেখানে 4 নম্বর জার্সিধারী ফুটবলার শফিক সম্ভবত। এই মুহূর্তে কর্নার কিকটি লাভ করেছে শমশেরনগর কিংস। প্রথম কর্নার কিকটি নিচ্ছে আজকের ম্যাচের শমশেরনগর কিংস। দেখা যাক বিপজ্জনক একটা জায়গা, এই জায়গা থেকে গোল হয়ে থাকে। অনেক সময় আমরা দেখে থাকি এই জায়গা থেকে গোলটা হয়ে থাকে। আক্রমণটা ওঠার প্রচেষ্টা সায়েম, পাতারি শট, গোলকিপার গোল বাড়ে অনেকটাই উপর দিয়ে সীমানার বাইরে বল। গোল কিক লাভ করেছে এই মুহূর্তে শমশেরনগর কিংস। এই মুহূর্তে রনি খেলে লক্ষ্য করছি আমরা শমশেরনগরের অন্যতম একজন তারকা ফুটবল গোলকিপার এই রনি। সেখানে দলীয় ডিফেন্ডার প্রতিহত করেছে। উভয় দলের রক্ষণ ভাগ কিন্তু অনেকটাই শক্তিশালী দেখে মনে হচ্ছে। এই দল কিন্তু টুর্নামেন্টে প্রতিদলীয় করে কিন্তু ফাইনালে এসেছে নিঃসন্দেহে দুইটি শক্তিশালী দল টুর্নামেন্টের। শফিক খেলছেন আজকের ম্যাচে। দর্শক শ্রোতা, আমাদের অনলাইন বাংলার সরাসরি সম্প্রচারে আপনারা যা যা যুক্ত হয়েছে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। 17 নম্বর জার্সিধারী ফুটবলার, দেখা যাক কি হয় এবার। 7 নম্বর জার্সিধারী ফুটবলার বিপদ সীমার কাছাকাছি, গোল হতে পারে। প্রতিহত করেছেন রক্ষণভাগের ফুটবলার শফিক, রয়েছে সেখানে মধ্যমাঠ বরাবর। দেখা যাক আবার পাল্টা আক্রমণ ওঠার প্রচেষ্টা শমশেরনগর কিংসের 7 নম্বর জার্সিধারী ফুটবলার অভিজ্ঞ ম্যাচ পরিচালক তারিকুর রহমান অপুর বাসি এবং শেফুল মিয়া ঝান্ডা। এই মুহূর্তে ইয়াং স্পোর্টিং ক্লাব স্বাগতিক দলটা শফিক। এই মুহূর্তে গোলকিপার রনি দুর্দান্ত নৈপুণ্যতা। এই মুহূর্তে কিছুটা আঘাত প্রাপ্ত হয়েছেন রনি, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। কিছুটা আঘাত প্রাপ্ত হয়, মাঠে লুটিয়ে পড়েছে শমশেরনগরের তারকা এই গোলকিপার। অনলাইন বাংলার কল্যাণে সরাসরি সম্প্রচার আপনারা যারা উপভোগ করছেন
রিফুল মাঠ ঘুরিয়ে দেখাই, মাহবুবুল হক বাবলু ভাই অবশ্যই ভাই মাঠ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। উৎসব ইয়াদব ভাই, সুজন ভাই আছেন না ভাই, উনি নেই। জিসান আহমেদ, সিয়াম ভাইকে দেখতে চাই, সালামিন আহমেদকে ধন্যবাদ জানাই আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত হওয়ার জন্য। সালামিন আহমেদকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সরাসরি সম্প্রচার আপনারা যারা যারা এই মুহূর্তে উপভোগ করছে, আশা করবো আমরা শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসের সকলকে দেখার সুযোগ করে দিবেন। 20-40 মিনিটের খেলা হবে আজকের এই মেগা ফাইনালটি। খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। লম্বা করে বাড়ি দিয়েছেন, গোল পোস্টের অনেকটাই কাছাকাছি জায়গায় ছিলেন, হেডটা নিয়েছিলেন, জায়গা মতো কিন্তু যায়নি বলটা, সুযোগটা পেয়েছিলেন। শমশেরনগর কিংস হাতছাড়া করলেন। গোল কিকটা নিচ্ছে এই মুহূর্তে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব। 17 নম্বর জার্সিধারী ফুটবলার মধ্যমাঠে একজনকে কাটিয়েছেন, ও সেখানে কিন্তু শমশেরনগর কিংস এর ফুটবলার রয়েছেন। দুর্দান্ত ফুটবল শৈলী কিন্তু আমরা লক্ষ্য করছি আজকের এই ম্যাচে। দুর্দান্ত একটা ফুটবল টুর্নামেন্ট, পশ্চিম সিংড়ালি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ। 17 নম্বর জার্সিধারী ফুটবলার বলটা বসিয়েছেন, শটটা নেবেন এই মুহূর্তে, দেখা যাক কি হয়। বলটা বসিয়েছেন, শটটা নেবেন, ও লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, সেখানে কোন ফুটবলার কিন্তু শরীর স্পর্শ করেনি, সরাসরি গোল কিকটা লাভ করেছে এই মুহূর্তে শমশেরনগর কিংস। 2 নম্বর জার্সিধারী ফুটবলার রক্ষণ ভাগের অত্যন্ত প্রহরী, শটটি নেবেন, বলটা বসিয়ে দেখা যাক কোন দল জয়লাভ করে আজকের এই ম্যাচে। অবশ্যই সেটা দেখার অপেক্ষা, কোন দল দেখা যাক সেই গোল নামে সোনার হরিণে দেখাতে পায়। প্রথমার্ধের খেলা চলছে, 20 মিনিট করে 40টি মিনিটের খেলা হবে আজকে এই মেগা ফাইনালটি। এই মুহূর্তে ফুটবলার ব্যাকপাস করেছেন, দলীয় গোলকিপার লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, হেড হয়েছে এই মুহূর্তে। বিপদ সীমার অনেকটাই কাছাকাছি, বিপদ কাটিন এবং কেটে গিয়েছে, রক্ষণ ভাগের ফুটবলার ক্লিয়ার করে নিয়েছে। এই মুহূর্তে অভিজ্ঞ ম্যাচ পরিচালক তারেকুজ্জামান অপূর্বাসী এই মুহূর্তে থ্রোয়িংটা লাভ করেছে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব শমশেরনগর। বলটি বসিয়ে শট নিচ্ছেন ফুটবলার, 4 নম্বর জার্সিধারী ফুটবলার কিন্তু এই মুহূর্তে শটটা নিচ্ছেন। দেখা যাক করে কার উদ্দেশ্যে বলটা দিবেন, দেখা যাক। এই মুহূর্তে নবাবে শটটি দিয়েছেন অভিজ্ঞ ম্যাচ পরিচালকের বাসি, এর সঙ্গে সঙ্গে তারেকুজ্জামান অপু আজকের ম্যাচটার অত্যন্ত অভিজ্ঞ একজন ম্যাচ পরিচালক, দক্ষতার সহিত ম্যাচটি পরিচালনা করে যাচ্ছেন। দেখা যাক এই মুহূর্তে লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, ও বিপদ কিন্তু কাটেনি এখনো, একটা শট ছিল অল্পের জন্য কিন্তু রক্ষা পেয়েছে ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি, গোল হতে পারতো। আবার আক্রমণ ওঠার প্রচেষ্টায় আর একটা গোল বারকে গেছে, বল সরাসরি সীমানার বাইরে, গোল কিক স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব শমশেরনগর লাভ করেছে এই মুহূর্তে। গোল কিকটি লাভ করেছে এই মুহূর্তে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে প্রান্ত দিয়ে আক্রমণ ওঠার প্রচেষ্টা, 17 নম্বর জার্সিধারী ফুটবলার ছিলেন উদ্দেশ্য, লক্ষ্যবস্তু উদ্দেশ্য সেখানে আবারও সায়েব 7 নম্বর জার্সিধারী ফুটবলার, কাকে উদ্দেশ্য করে 17 নম্বর জার্সিধারী ফুটবলার, বিপদ সীমার কাছাকাছি জায়গা, গোল বারে কিন্তু লেগেছে, গোল বারে লেগেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, গোল নাকি গোল নয়, অভিজ্ঞ ম্যাচ পরিচালক কি বলবেন? অভিজ্ঞ ম্যাচ পরিচালক কি বলবেন এখন, গোল নাকি গোল নয়?
গোল নাকি গোল নয় সেটাই দেখার অপেক্ষা। কি দিবেন অভিজ্ঞ? সুপ্রিয় দর্শক খেলা কিন্তু শুরু হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মনে আশা করবো সবকিছু শেষ হয়ে যাবে, খেলা মাঠে গড়াবে, সেটাই চাইবো আমরা নিঃসন্দেহে। ফুটবল গোলের খেলা, গোলটা হবে এটাই স্বাভাবিক বিষয়। যে কোনো একটি দল জিতবে, একটি দল হারবে, এটাই স্বাভাবিক। গোলের খেলা ফুটবল। শমশেরনগর কিংস পক্ষান্তরে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। আনন্দে মানে খুশিতে পারছে খুশিতে গিয়ে তারা দোষে খেলা কিন্তু শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। আমাদের সরাসরি সম্প্রচারে মোহাম্মদ কাশেম ভাই যুক্ত হয়েছে, শিবলি আহমেদ চৌধুরী জনপ্রিয় ক্রীড়া সংগঠক, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। শুভ বিকাল ও শুভকামনা রইল দুই টিমের জন্য। ধন্যবাদ সবাইকে লাইভে সংযুক্ত হওয়ার জন্য। খেলাধুলার পরিবেশ পরিষ্কার সহায়তা করুন, লাইভটি শেয়ার করে লোকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ জানাই শিবলি আহমেদ চৌধুরীকে। খেলা কিন্তু শুরু হয়ে যাবে আবার 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে গিয়েছে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি এবং 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে পড়েছে ইতিমধ্যে শমশেরনগর কিংস। এই দলটা মধ্যমাঠে বল ব্যাক পাস করেছেন শমশেরনগর কিংস। কাকে উদ্দেশ্য করে দিবেন লক্ষ্যবস্তুর উদ্দেশ্য কেউ ছিলেন না সেখানে। পরিচালকের বাসি তসলিমা আলীকে লক্ষ্য করছে। থ্রোয়িংটি নিচে এই মুহূর্তে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। 4 নম্বর জার্সিধারী ফুটবলার থেকে আবার 10 নম্বর জার্সিধারী ফুটবলার শমশেরনগর কিংসের একজনকে কাটানোর প্রচেষ্টা কাটিয়েছেন 7 নম্বর জার্সিধারী ফুটবলার সিয়াম, আবার বাড়িয়ে দিয়েছেন সেখানে 10 নম্বর জার্সিধারী ফুটবলার ছিল অনেকটাই দূরে। সরাসরি এই মুহূর্তে কর্নার কিকটা লাভ করেছে এই স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। কর্নার কিকটি নিচ্ছে এই মুহূর্তে ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। দেখা যাক এই জায়গা থেকে গোল হয়ে থাকে। এই মুহূর্তে উদ্দেশ্য ছিল 4 নম্বর জার্সিধারী ফুটবলার লক্ষ্যবস্ত শট, লক্ষ্যবস্ত একটি শট ছিল। থ্রোয়িংটি এই মুহূর্তে লাভ করেছে শমশেরনগর কিংস। বিজয় শটটি নিচ্ছেন 10 নম্বর জার্সিধারী ফুটবলার বিজয়। কাকে উদ্দেশ্য করে দেবেন দেখা যাক। উদ্দেশ্য করে দিয়েছেন, চমৎকার শট। 7 নম্বর ছিলেন উদ্দেশ্য, আবারও সেই বিজয় তার নিয়ন্ত্রণে বল রয়েছে 7 নম্বর জার্সিধারী ফুটবলার। আবার বিজয় 10 নম্বর জার্সিধারী ফুটবলার গোল কিক লাভ করেছে এই মুহূর্তে ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। এই মুহূর্তে সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি তাদের নিয়ন্ত্রণে বলটা রয়েছে। অভিজ্ঞ ম্যাচ পরিচালনা, আজকের ম্যাচের অভিজ্ঞ ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন আর তারিকুজ্জামান অপুর সঙ্গে রয়েছেন টিপু এবং শেফুল মিয়া। রক্ষণভাগের ফুটবলার শটটি নিয়েছেন, বিপদ হতে পারত। আবার রক্ষণভাগের ফুটবলার শট নিয়েছেন 7 নম্বর জার্সির ফুটবলার সেখানে সিয়াম। সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে উপভোগ করছেন ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি শমশেরনগরের আয়োজনে প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের জমজমাট মেগা ফাইনাল ম্যাচ। সফল একটা আয়োজনের সফল সমাপ্তি। দুইটি শক্তিশালী দল কিন্তু আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে একে অপরের সঙ্গে। রয়েছে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি, পক্ষান্তরে শমশেরনগর কিংস কিন্তু রয়েছে। এই দুইটা দলের মধ্যকার আজকের এই মেগা ফাইনাল টিম কিন্তু মাঠে গড়াচ্ছে।
একজন ফুটবলার আঘাত প্রাপ্ত হয়েছে। 3 নম্বর জার্সি ফুটবলার শমশেরনগর কিংসের মাটিতে লুটিয়ে পড়েছেন। মাটিতে লুটিয়ে পড়েছেন আমরা দেখতে পাচ্ছি। অভিজ্ঞ ম্যাচ পরিচালক দায়িত্বে রয়েছেন তারেকুজ্জামান অপু, নিঃসন্দেহে অত্যন্ত অভিজ্ঞ একজন ম্যাচ পরিচালক। সমাধানটা হয়ে যাবে, আবার খেলা মাঠে গড়াবে। 1-0 গোলের ব্যবধানে কিন্তু ইতিমধ্যে ম্যাচে এগিয়ে রয়েছে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। সরাসরি সম্প্রচারে আজকে অনলাইন বাংলা কোটি লাইভ সম্প্রচার রয়েছে। শিবলি আমি চৌধুরী, আজকে কিন্তু 2টি লাইভ সম্প্রচার রয়েছে। আজকে একটি সম্প্রচার চলছে ইতিমধ্যে রাজধানী ঢাকা থেকে কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সরাসরি সম্প্রচার ঢাকা থেকে আপনারা উপভোগ করছেন অনলাইন বাংলায়। সেখানেও চলছে মেগা ফাইনাল। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি শমশেরনগর ইউনিয়নের পশ্চিম সিংড়াউলি ইয়াং স্পোর্টিং ক্লাব ফুটবল গ্রাউন্ড থেকে সরাসরি সম্প্রচার মেগা ফাইনাল ম্যাচ। দলীয় গোলকিপার রনিকে লক্ষ্য করছি, অত্যন্ত অভিজ্ঞ একজন গোলকিপার। এই মুহূর্তে 2 নম্বর জার্সিধারী ফুটবলার রক্ষণ বাগের একজন ফুটবলার বলটি বসাচ্ছেন, থ্রোয়িংটি নেবেন, দেখা যাক। উদ্দেশ্য ছিল সেখানে 7 নম্বর জার্সিধারী ফুটবলার একজনকে কাটিয়েছেন, দুজনকে কাটানোর প্রচেষ্টা। বলটি নিজে পায়ে রাখতে পারেননি, আবারও থ্রোয়িং। সে আবার রক্ষণ বাগের ফুটবলার শমশেরনগর কিংসের 2 নম্বর জার্সিধারী শটটি নিচ্ছেন। দুর্দান্ত ফুটবল নয়, পূর্ণতা কিন্তু লক্ষ্য করছি আমরা। 7 নম্বর জার্সির ফুটবলার বলটা মিস করেছেন। আক্রমণে ওঠার প্রচেষ্টা 10 নম্বর জার্সির ফুটবলার বিজয় সেখানে রয়েছে। গোলকিকটা লাভ করেছে এই মুহূর্তে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। আজকে সম্প্রচার স্পন্সর করেছেন হাজী মোহাম্মদ শাহ আলম, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, সমাজ সেবক এবং ক্রীড়ানুরাগী, পশ্চিম সিংড়াউলি গ্রামের কৃতি সন্তান। ধন্যবাদ জানাই হাজী মোহাম্মদ শাহ আলম ভাইকে। আক্রমণে ওঠার প্রচেষ্টা, শটটা নিয়েছিলেন অভিজ্ঞ ম্যাচ পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন তারেকুজ্জামান অপু, তার বাসি এবং শেফুল মিয়ার ঝান্ডা। এই মুহূর্তে লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন 10 নম্বর জার্সির ফুটবলার থেকে 7 নম্বর জার্সির ফুটবলার ব্যাক পাস করেছেন আবারও 17 নম্বর জার্সির ফুটবলার রয়েছেন সেখানে প্রস্তুত। বিজয়ের পায়ে বল শমশেরনগর কিংসের, আবারও 8 নম্বর জার্সির ফুটবলার উদ্দেশ্যে সেখানে প্রতিহত করার প্রচেষ্টা নাম্বার 66। আবারও বিজয় শটটি নেবেন, বলটা বসিয়ে বিজয় নেবেন এই মুহূর্তে। থ্রোয়িং শটটা অভিজ্ঞ ম্যাচ পরিচালক তারেকুজ্জামান অপুর বাসী। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের আজকের এই সরাসরি সম্প্রচারে আপনারা যা যা যুক্ত রয়েছেন সকলকে জানাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ইয়াং স্পোর্টিং ক্লাব ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলির আয়োজনে এই মুহূর্তে উপভোগ করছেন পশ্চিম সিংড়াউলি প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের জমজমাট মেগা ফাইনাল ম্যাচ। দুইটি শক্তিশালী দল, শমশেরনগর কিংস পক্ষান্তরে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। লক্ষ্যবস্তুর শট ছিল বিজয় শমশেরনগর কিংসের। এই মুহূর্তে থ্রোয়িংটা নিচ্ছেন ইয়াং স্পোর্টিং ক্লাব স্বাগতিক দল, জার্সি নাম্বার 3 শমশেরনগর কিংসের। আক্রমণে ওঠার প্রচেষ্টা, মধ্য মাঠে বল, আবারও সেই বিজয় কাটানোর প্রচেষ্টা, একজনকে কাটিয়েছেন। চমৎকার নৈপুণ্যতা, চমৎকার স্কিল কিন্তু দেখাচ্ছেন এই বিজয়। সেখানে লক্ষ্যবস্ত্র শট ছিল। সুপ্রিয় দর্শক,
ওইটা নাই ভাই। ও লম্বা করে বাড়িয়েছেন গোলকিপার, তার মাথার উপর দিয়ে সরাসরি সীমারের বাইরে গোল কিকটা লাভ করেছে এই মুহূর্তে শমশেরনগর কিংস। তার শমশেরনগর ইউনিয়নের এই দুইটি দল আজকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে আজকের এই মেগা ফাইনাল। স্বাগতিক দল এই টুর্নামেন্টের আয়োজক ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহলী, পক্ষান্তরে শমশেরনগর কিংস রয়েছে। এই মুহূর্তে আক্রমণে ওঠার প্রচেষ্টা শমশেরনগর কিংস, 3 নম্বর জার্সির ফুটবলার, দারুণ স্পিডটা দেখুন তার। মধ্যমাঠ বরাবর বল, 7 নম্বর জার্সির ফুটবলার একজনকে কাটিয়েছেন, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, দুর্দান্ত শট ছিল, গোলবারের অনেকটাই কাছাকাছি ছিল অল্পের জন্য। মধ্যমাঠে বল রয়েছে এই মুহূর্তে, থ্রোয়িংটা লাভ করেছে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংরাউলি। ব্যাক পাস করেছে, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, দেখা যাক কি হয় আবারও। 7 নম্বর জার্সির ফুটবলার অনেকটাই কাছাকাছি, ও সেখানে সরাসরি থ্রোয়িংটা লাভ করেছে এই মুহূর্তে শমশেরনগর কিংস। বিজয় রয়েছে সেখানে, বিজয় থেকে আবার রক্ষণভাগের ফুটবলার 2 নম্বর জার্সির ফুটবলার রয়েছে, লম্বা করে বাড়িয়ে দিয়েছে সেখানে, লাফিয়ে উঠে কিন্তু বলটি কিন্তু গ্লাভস বন্দি করে নিয়েছেন জুবেল। আবারও আক্রমণ ওঠার প্রচেষ্টা ইয়াং স্পোর্টিং ক্লাব, প্রতিহত করেছেন সেখানে রক্ষণভাগের ফুটবলার 3 নম্বর জার্সিধারী, ব্যাক পাস করেছেন 2 নম্বর জার্সিধারী ফুটবলার, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, গোল সীমানা গিয়েছে, বলটা সীমানার বাইরে, গোল কিক ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহ। নাম্বার 17 ছিল উদ্দেশ্য এই মুহূর্তে, ব্যাক পাস করার প্রচেষ্টা অভিজ্ঞ ম্যাচ পরিচালক তারিকুজ্জামান অপুর ভাসি। এই মুহূর্তে 2 নম্বর জার্সিধারী ফুটবলার শটটা নিচ্ছেন, রক্ষণভাগের ফুটবলার লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, বিপদ সীমানা অনেকটাই কাছাকাছি। 7 নম্বর জার্সিধারী ফুটবলার ছিলেন সেখানে, একজনকে কাটিয়েছেন সেখানে, একজন দর্শকের সরাসরি আঘাত প্রাপ্ত হয়েছে। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন সেখানে বিজয়, গোল কিক ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহলী অনুকূলে। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, দেখা যাক কি হয় আবার, গোল কিক শমশেরনগর কিংস তাদের অনুকূলে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যেই প্রথম আর্ধের খেলাটি কিন্তু শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় আর্ধের খেলা শুরু হয়ে যাবে। প্রথম আর্ধের খেলা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজিমুল হক কৌশল লিখেছেন 1, আমি কাতার থেকে দেখলাম, মুনতাকিম সৌরভ, ধন্যবাদ জানাই সৌরভ ভাইকে সরাসরি সম্প্রচার উপভোগ করার জন্য কাতার থেকে, অনেক ধন্যবাদ জানাই ওনাকে। মাঠের চারিপাশটা কিন্তু দেখানোর চেষ্টা করছি, মাঠের চারিপাশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরা স্ক্রিনে। আপনারা যারা যারা সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে অনলাইন বাংলার সঙ্গে যুক্ত হয়েছে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করব সরাসরি সম্প্রচারটি শেয়ারের মাধ্যমে সকল দর্শকদেরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। কিছুক্ষণ সময়ের মধ্যে সুপ্রিয় দর্শক মন্ডলী, কিছুক্ষণ সময়ের মধ্যেই দ্বিতীয় আর্ধের খেলাটি শুরু হয়ে যাবে। আপনারা যা যা যুক্ত রয়েছে অবশ্যই মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন কমেন্ট করে। দুইটি দল, স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহলী, পক্ষান্তরে রয়েছে শমশেরনগর কিংস। এই দুইটি দলের মধ্যকার আজকে জমজমাট মেগা ফাইনালটি মাঠে গড়াচ্ছে।
আপনারা যারা যারা আমাদের সম্প্রচারে রয়েছেন আশা করবো সম্প্রচারটিকে শেয়ার করে দিয়ে সকল দর্শকদের দেখার সুযোগটি তৈরি করে দেবেন। আজকের সম্প্রচারে লাইভ স্পন্সর হাজী মোহাম্মদ শাহ আলম, সমাজসেবক এবং ক্রীড়া অনুরাগী, প্রধান উপদেষ্টা রুহি ফাউন্ডেশন বাংলাদেশ। ধন্যবাদ জানাই হাজী মোহাম্মদ শাহ আলম ভাইকে সরাসরি সম্প্রচার স্পন্সরের জন্য। আমাদের অনলাইন বাংলার আরেকটি সম্প্রচার চলছে ইতিমধ্যে রাজধানী ঢাকা থেকে কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তারা কিন্তু যেখানে খেলাধুলা করছে সেই ম্যাচটিও সরাসরি সম্প্রচার করছে আমরা ঢাকা থেকে। আগামীকাল নমুজা প্রিমিয়ার লিগ এনপিএল এর জমজমাট মেগা ফাইনালটি মাঠে গড়াবে, সরাসরি সম্প্রচার করবে অনলাইন বাংলা। এছাড়াও কিন্তু আগামীকাল জগৎপুর থেকে মৌলভীবাজার জেলার নতুন বাজার জগৎপুর থেকে সরাসরি সম্প্রচার পাগুড়িয়া ফাইটার্স এর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল, সেটিও সম্প্রচার করবে অনলাইন বাংলা। আশা করবো আগামী কাল আমাদের সঙ্গেই থাকবেন, রাতে সম্প্রচার করতে পারি সম্ভাবনা রয়েছে। যারা যারা সরাসরি সম্প্রচারে রয়েছেন শেয়ার করে দিবেন। কিছুক্ষণের ভিতরে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে দ্বিতীয় আর্ধের খেলাটি শুরু হয়ে যাবে। কিং রুমেল ভাইরে দেখান, মাহবুবুল হক বাবলু ভাই, অবশ্যই কিং রুমেল ভাইকে দেখবেন। আর কিং রুমেল ভাইকে দেখতে চাচ্ছেন একজন দর্শক, অবশ্যই আমাদের ক্যামেরা পার্সন জুবেল আহমেদ ভাই, তিনি কিন্তু দেখাবেন সবকিছু। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিং রুমেল ভাইকে আমাদের ক্যামেরা স্ক্রিনে। যারা যারা দেখতে চাচ্ছেন কিং রুমেল ভাইকে, অবশ্যই আমাদের ক্যামেরা পার্সন জুবেল আহমেদ তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন মাঠের চারিপাশ কিন্তু আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন। সরাসরি সম্প্রচার অনলাইন বাংলার কল্যাণে যারা যারা এই মুহূর্তে উপভোগ করছেন সকলকে জানাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কিছুক্ষণ সময়ের ভিতরেই দ্বিতীয়ার্ধ খেলা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। আপনাদের কাছে কি মনে হয় কোন দল জয়লাভ করবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন আমাদেরকে। দ্বিতীয়ার্ধে কি কোনো দল গোল করতে পারবে এবং খেলা কি এরকম থাকবে নাকি পরিবর্তন হবে, ফলাফল জানিয়ে দিবেন। শিবলি আহমেদ চৌধুরী মহোদয় যুক্ত রয়েছেন। আমাদের চেয়ারম্যান মহোদয় জুয়েল আহমেদ ভাই কি মাঠে আছেন? না, উনি আজকে মাঠে নেই। আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব জুয়েল আহমেদ ভাই, উনি আজকে মাঠে নেই। মাহবুবুল হক বাবলু ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ জানাই মাহবুবুল হক বাবলু ভাইকে সরাসরি সম্প্রচারে যুক্ত হওয়ার জন্য, ওনাকে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু চলছে সুপ্রিয় দর্শক। ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি এই মুহূর্তে বিজয় তার নিয়ন্ত্রণের বল, দেখা যাক বিজয় থেকে আবার 7 নম্বর জার্সিধারী ফুটবলার কিংসের অভিজ্ঞ ম্যাচ পরিচালক তারিকুর রহমান অপুর পাশি আমরা কিন্তু লক্ষ্য করছি। এই মুহূর্তে থ্রোয়িং টেনিয়েছেন কিংসের 2 নম্বর জার্সিধারী ফুটবলার রক্ষণ ভাগের, আবারও কিন্তু সেখানে বল পাস ছিল। গোল কিকটা লাভ করেছে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। বলটা বসাচ্ছেন অভিজ্ঞ গোলকিপার জুবেল। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার প্রচেষ্টা, একজনকে কাটিয়েছেন, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন গোল সীমানার কাছাকাছি, সেখানে লক্ষ্যবস্তু শট, অল্পের জন্য হয়তো গোল হতে পারত, গোল থেকে বঞ্চিত ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি স্বাগতিক দল।
ও খালি পেয়েছেন, আক্রমণে ওঠার প্রচেষ্টা, শট সুযোগটা তারা করেছে ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। সুযোগটা কিন্তু পেয়েছিলেন, ফাঁকায় পেয়েছিলেন, তারপরে গোলটা করতে পারলেন না। 7 নম্বর জার্সি ফুটবলার সিয়াম বাম প্রান্ত দিয়ে ডান প্রান্ত দিয়ে আক্রমণ ওঠার প্রচেষ্টা, গোলকিপার জুবেল তার বিশ্বস্ত হাতে বলটা। দেখা যাক কি হয়, কাকে উদ্দেশ্য করে বলটা দেবেন। অভিজ্ঞ গোলকিপার জুবেল লম্বা করে বাড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে সরাসরি সীমানার বাইরে গোল কিক। সবশেষে করে কিংস কিন্তু লাভ করেছে। দলীয় গোলকিপার রনি শটটা নিচ্ছেন এই মুহূর্তে, বলটা বসিয়ে শটটি নিয়েছেন মধ্যমাঠ বরাবর বল বিজয় ব্যাক পাস করেছেন। আবারও 7 নম্বর জার্সি ফুটবলার শমশেরনগর কিংসের একজনকে কাটিয়েছেন, শটটা নিয়েছিলেন, প্রতিহত করেছেন রক্ষণভাগের ফুটবলার ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি দলটার। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনলাইন বাংলার সরাসরি সম্প্রচারে আপনারা যারা যুক্ত রয়েছেন সকলকে জানাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সরাসরি সম্প্রচারে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আক্রমণে ওঠার প্রচেষ্টা 2 নম্বর জার্সিধারী ফুটবলার মুহূর্তে সম্ভবত একজন ফুটবলারের পরিবর্তন, নাম্বার 16 এর পরিবর্তে একজন ফুটবলার মাঠে কিন্তু প্রবেশ করেছেন এই মুহূর্তে। শুভ কিন্তু মাঠে প্রবেশ করেছেন নতুন ফুটবলার ইয়াং স্পোর্টিং ক্লাবের 7 নম্বর জার্সিধারী ফুটবলারের নিয়ন্ত্রণে বলটা থ্রোইং লাভ করেছে এই মুহূর্তে সম্ভবত ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। থ্রোইং লাভ করেছে 1-0 গোলের ব্যবধানে কিন্তু ম্যাচে এগিয়ে রয়েছে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন সেখানে, গোল কিকটা লাভ করেছে ইয়াং স্পোর্টিং ক্লাব। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার প্রচেষ্টা, ব্যাক পাস হয়েছে 2 নম্বর জার্সিধারী ফুটবলার রক্ষণ ভাগের। আবার 7 নম্বর জার্সিধারী ফুটবলারকে আমরা লক্ষ্য করছি। 10 নম্বর জার্সিধারী ফুটবলার রয়েছেন এই মুহূর্তে, ব্যাক পাস করেছেন সেখানে 4 নম্বর জার্সিধারী ফুটবলার। ও ফাঁকা পেয়েছে, এবার গোল। শমশেরনগর কিংস এগিয়ে গিয়ে 1-1 সমতা বিরাজ করছে এই মুহূর্তে ম্যাচে। আর শমশেরনগর কিংস 1 পক্ষান্তরে ইয়াং স্পোর্টিং ক্লাব শমশেরনগর 1। ইতিমধ্যে কিন্তু 1-1 সমতা বিরাজ করছে ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি 1 পক্ষান্তরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শমশেরনগর কিংস 1, ও দল কিন্তু ইতিমধ্যে একটি গোল করেছে। জমজমাট লড়াই চলমান রয়েছে, এই মুহূর্তে হেড হয়েছে, পয়েন্ট লাভ করেছে এই মুহূর্তে শমশেরনগর কিংস। মাঠের চারিপাশে দর্শকদেরকে লক্ষ্য করছে, অনেক দর্শকের সমাগম কিন্তু ঘটেছে আজকে মাঠের চারিপাশে। এই মুহূর্তে থ্রোইংটা নেবে শমশেরনগর কিংস। 2 নম্বর জার্সিধারী ফুটবলার রক্ষণ ভাগে নিচ্ছেন এই মুহূর্তে থ্রোইংটা। দেখা যাক, থ্রোইংটা নিচ্ছেন এই মুহূর্তে, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, গোল পোস্টের কাছাকাছি। হেড হলে কিন্তু জায়গা মতো হেড হলে গোল হতে পারতো, অনেকটা বিপদ সীমার কাছাকাছি ছিল সেখানে। কে জিতবে আজকের এই ম্যাচটা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে। অভিজ্ঞ ম্যাচ পরিচালক তারেকুজ্জামান অপূর্ব আশিসের ফুল ম্যাচ ঝান্ডা এই মুহূর্তে। দর্শক মন্ডলী যারা উপভোগ করছে আজকের এই সরাসরি সম্প্রচার, আমরা আবার অনুরোধ জানাচ্ছি শেয়ার করে দিবেন আজকের এই সম্প্রচারটি। শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসীর সকল দর্শকদেরকে দেখার সুযোগ তৈরি করে দেবে। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন সেখানে, এই মুহূর্তে গোল কিক লাভ করেছে সুপ্রিয় দর্শক স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। গোল কিকটা লাভ করেছে রিমন, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, গোলকিপার রনি রয়েছেন সেখানে গোল বারের দায়িত্বে। গোল বারে অতন্ত্র প্রহরী এই
রনি। দর্শক মন্ডলী, আমাদের অনলাইন বাংলা শিশন প্রেসে আপনারা যে যে যুক্ত আছে কমেন্ট করবেন, কমেন্টগুলো আমরা অবশ্যই পড়ার চেষ্টা করবো এই মুহূর্তে। আমাদের সরাসরি সম্প্রচারে রায়হান রাজ ভাই খেলাটা ভালো চলে, ধন্যবাদ জানাই। শিবলি আহমেদ চৌধুরী মহোদয় যুক্ত রয়েছেন, ধন্যবাদ। লাইভ স্পন্সর হাজি সালাম ভাইকে পরিবেশ প্রসারে সহায়তা করার জন্য ধন্যবাদ জানাই শিবলি আহমেদ চৌধুরী মহোদয়কে। মুকুল আহমেদ খেলা কত মিনিটে, ধন্যবাদ জানাই মুকুল আহমেদ মহোদয়কে সেই সম্প্রচারে যুক্ত হওয়ার জন্য। 20-40 মিনিটের খেলা ইতিমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে এই মুহূর্তে। কমেন্ট করবেন সেই সম্প্রচারটা আপনারা কে কোথা থেকে দেখছেন, অবশ্যই মূল্যবান মতামতটা জানিয়ে দিবে। ড্রয়িংটা নিচ্ছে এই মুহূর্তে শমশেরনগর কিংস। বিপদ সীমার মধ্যমাঠে বল, মধ্যমাঠ বরাবর বল রয়েছে, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, ভুল পার গেছে বল সীমার বাইরে। গোল কিক ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াওয়ালি লাভ করেছে। এই মুহূর্তে সোহান দলীয় গোলকিপার বলটা দিয়েছে। থ্রোয়িং লাভ করেছে শমশেরনগর কিংস। থ্রোয়িংটা এই মুহূর্তে লাভ করেছে শমশেরনগর কিংস, সেটাই দেখতে পাচ্ছি। শমশেরনগর কিংস কিন্তু থ্রোয়িংটা লাভ করেছে, দেখা যাক। লম্বা করে বাড়িয়ে দিয়েছে, হেড হয়েছে এই মুহূর্তে, বলটা সীমানার বাইরে। গোল কিক ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াওলি, গোলকিপার সোহান লম্বা করে বাড়িয়ে দিয়েছে। 9 নম্বর জার্সিধারী ফুটবলার, চমৎকার শট, আবার গোল কিক শমশেরনগর কিংসের অনুকূলে। মাঠের চারিপাশে দর্শকদেরকে আমরা লক্ষ্য করছি, অনেক দর্শকের সমাগম ঘটেছে মাঠের চারিপাশে, দেশে কিংবা প্রবাসী, কাছে কিংবা দূরে। অনলাইন বাংলার সরাসরি সম্প্রচারে আজকে যারা যা যুক্ত রয়েছেন সকলকে জানাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। 7 নম্বর জার্সিধারী ফুটবলার, 4 নম্বর জার্সিধারী ফুটবলার, সেখানে গোলকিপার সোহান প্রতিহত করেছেন, লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন তারিকুজ্জামান অপু। আজকের ম্যাচটার অত্যন্ত অভিজ্ঞ ম্যাচ পরিচালক, দক্ষতার সহিত ম্যাচটি পরিচালনা করে যাচ্ছেন। ওনার সঙ্গে হিসাবে রয়েছেন টিপু এবং শেফুল মিয়া, ধন্যবাদ জানাই সকলকে চমৎকার ভাবে আজকে ম্যাচটি পরিচালনা করে যাওয়ার জন্য। মাঠে কিন্তু দর্শকের সমাগম আমরা লক্ষ্য করছি। থ্রোয়িংটি নিয়েছেন ফুটবলার, শটটি নিয়েছেন, আবারও গোল কিক শমশেরনগর কিংস তাদের অনুকূলে। এক এক সমতা বিরাজ করছে আজকের ম্যাচে, উভয় দল একটি করে গোল করেছে। শমশেরনগর কিংস 1, পক্ষান্তরে স্বাগতিক দল ইয়াং স্পোর্টিং ক্লাব শমশেরনগর 1। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, গোলকিপার রয়েছেন সেখানে প্রস্তুত। সোহানকে লক্ষ্য করছি, 4 নম্বর জার্সিধারী ফুটবলার, 4 নম্বর জার্সিধারী ফুটবলার সেখানে শটটা নিয়েছিলেন। 7 নম্বর জার্সিধারী ফুটবলার, 7 নম্বর জার্সিধারী ফুটবলার শটটা কিন্তু নিয়েছেন। দুর্দান্ত ফুটবল শৈলী উভয় দল প্রদর্শন করছে আজকের এই ম্যাচে, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক মন্ডলী, অনলাইন বাংলা সরাসরি সম্প্রচারে আমাদের সঙ্গে আপনারা যারা যারা আছেন সকলকে জানাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনুরোধ করবো যারা যারা দেখছেন আজকে সম্প্রচার শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসী সকলকে দেখার সুযোগটা তৈরি করে দিবেন। আজকের এই সম্প্রচারে লাইভ স্পন্সর হাজি মোহাম্মদ শাহ আলম, ধন্যবাদ জানাই খেলাধুলার পরিবেশ প্রসারে সহায়তা করার জন্য। লাইভটি স্পন্সর করার জন্য বিশ্ব সমাজসেবক অনুরাগী গরিবের বন্ধু খ্যাত হাজি শাহ আলম ভাইকে আমরা ধন্যবাদ জানাই। এবারে এই মুহূর্তে শটটা কিন্তু নিয়েছিলেন, গোল ভারের অনেকটা কাছাকাছি ছিল। 7 নম্বর জার্সিধারী ফুটবলার
চমৎকার স্পিড, চমৎকার স্কিল লক্ষ্য করেছিলাম আমরা। আবার মধ্যমাঠে বল, মধ্যমাঠ বরাবর বল, সিয়াম বাড়িয়ে দিয়েছিলেন, গোল ভারে অনেকটি বাইরে ছিল। দুর্দান্ত ফুটবল পূর্ণতা উভয় দলই কিন্তু প্রদর্শন করছে আজকের ম্যাচে, সেই দিকে কিন্তু আমরা লক্ষ্য করছি। সেই সম্প্রচারে কিন্তু উপভোগ করছেন অনলাইন বাংলার সঙ্গে যারা রয়েছেন, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সকলকে, সকল দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অনলাইন বাংলা পরিবারের পক্ষ থেকে। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে, ফুটবলার রয়েছেন সেখানে প্রস্তুত। সুপ্রিয় দর্শক মন্ডলী, অনলাইন বাংলার আজকের এই সম্প্রচারে আপনারা যারা যারা যুক্ত রয়েছেন সকলকে জানাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করব সেই সম্প্রচার শেয়ারের মাধ্যমে সকল দর্শকদেরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন আপনারা। ফুটবলার রয়েছেন প্রস্তুত, শটটা নিয়েছেন, চমৎকার শট, গোলকিপার তার নিয়ন্ত্রণে সুহান রয়েছেন। ও আবার গোলকিপার রনি, গোলকিপারের খেলা চলছে, এক গোলকিপার দিচ্ছেন বল আর এক গোলকিপারের হাতে, এইভাবে চলছে। রনি এবার বল বসাচ্ছেন, শটটা নিবেন সম্ভবত, দিয়েছেন 2 নম্বর জার্সিধারী ফুটবলার রক্ষণ ভাগের অত্যন্ত প্রহরী সিয়াম। থ্রোয়িংটি নিচ্ছেন এই মুহূর্তে ইয়াং স্পোর্টিং ক্লাবের পক্ষে, লম্বা করে বাড়িয়ে দিয়েছিলেন। ও এলোপাতারি শট, সরাসরি সরাসরি সীমানার বাইরে, সেখানে গোল কিক লাভ করেছে ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংরাউলি, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। শেষ মুহূর্তের খেলা চলমান, কিছু সময় আর হয়তো বাকি থাকবে। ফুটবল গোলের খেলা, গোল হবে সেটাই প্রত্যাশা করি আমরা। ইতিমধ্যেই এক সমতা বিরাজ করছে, কোন দল জয়লাভ করবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে খেলা না শেষ হয় তাহলে অবশ্যই টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে, অবশ্যই টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। যারা যারা আছেন সম্প্রচারটিকে শেয়ার করবেন। চার নম্বর জার্সি ফুটবলার শটটা নিয়েছিলেন এই মুহূর্তে। পাস দিয়েছে। ও ফুটবল মধ্যমাঠে এই মুহূর্তে বল রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনলাইন বাংলার আজকে সম্প্রচারটি আপনারা যারা যারা উপভোগ করছেন শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগটা তৈরি করে দেবে। যে কোনো সময় ম্যাচ পরিচালক তারিকুজ্জামান অপু শেষ বাঁশিটা বেজে উঠবে। কি মনে হয়, খেলা কি নিষ্পত্তি হবে সঠিক সময়ের ভিতরে নাকি টাইব্রেকারে যেতে হবে, সেটাই দেখার অপেক্ষা। যেহেতু সময়টা অনেক ঘনিয়ে আসছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার নেমে আসছে। খেলা কত মিনিটের? খেলাটা হচ্ছে 40 মিনিটের খেলা, প্রথম 20 মিনিট, পরে আর 20 মিনিট, 40 মিনিটের খেলা। রক্ষণ বাগের ফুটবলার 2 নম্বর জার্সিধারী কাকে উদ্দেশ্য করে দিয়েছেন ডান প্রান্ত দিয়ে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাই হাফেজ নয়ন মিয়া ভাইকে, মাহবুবুল হক বাবলু, ধন্যবাদ হাজি সালাম ভাইকে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আপনাকেও মাহবুবুল হক বাবলু ভাইকে, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অনলাইন বাংলা পরিবারের পক্ষ থেকে। সেই সম্প্রচার অনলাইন বাংলার কল্যাণে যারা যারা দেখছেন, এবার ধন্যবাদ জানাতে চাই সকল দর্শকদেরকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকার জন্য। আর শেষ মুহূর্তের খেলা চলছে এই মুহূর্তে, যে কোনো সময় শেষ বাঁশিটা কিন্তু বেজে উঠবে আজকের ম্যাচের। তারিকুজ্জামান অপু রয়েছেন আজকের ম্যাচ পরিচালনার দায়িত্বে। এই মুহূর্তে জার্সি নাম্বার
দলীয় গোলকিপার সুহান শটটা নিয়েছেন, ডান প্রান্তে রয়েছেন ফুটবলার শমশেরনগর কিংসের আক্রমণে ওঠার প্রচেষ্টা এই মুহূর্তে মধ্যমাঠে বল দেখা যাক কি হয়। জার্সি নাম্বার 10 কাউন্টার অ্যাটাক এই মুহূর্তে এক সমতা কিন্তু বিরাজ করছে। সুপ্রিয় দর্শক, যা যুক্ত হয়েছে সকলকে জানাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যে কোনো সময় শেষ বাঁশিটা কিন্তু বেজে উঠবে আজকের ম্যাচ পরিচালকের তারিকুজ্জামান অপু। 10 নম্বর জার্সি কাউন্টার অ্যাটাকে 10 নম্বর জার্সি ফুটবলার অল্পের জন্য গোলটা কিন্তু হয়নি, সুযোগটা কিন্তু এসেছিল। শমশেরনগর কিংসের অনুকূলে ছিল সুযোগটা, ফাঁকায় পেয়ে গোলটা করতে পারেনি। অল্পের জন্য সুযোগটা ছাড়া হয়েছে। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠার প্রচেষ্টা ইয়াং স্পোর্টিং ক্লাব স্বাগতিক দল। আবারও 17 নম্বর জার্সি ফুটবলার কাকে দিবেন, হেড হয়েছে এই মুহূর্তে সরাসরি সীমানার বাইরে বল। চার নম্বর জার্সিধারী ফুটবলার থেকে আবারও 10 নম্বর জার্সিধারী ফুটবলার লম্বা করে বাড়িয়ে দিয়েছেন। আবার 10 নম্বর জার্সিধারী ফুটবলার মধ্যমাঠে বল, দেখা যাক কি হয়। এই মুহূর্তে অনেকটা বিপদ সীমার কাছাকাছি জায়গা, গোল হতে পারত। সুযোগটা আবার হাতছাড়া করা হয়েছে। শেষ মুহূর্তে খেলা চলছে, যে কোনো সময় রেফারি শেষ বাঁশিটা কিন্তু বেজে উঠবে। খেলা কি টাইব্রেকারে গড়াবে, দেখা যাক। যদি নির্ধারিত সময়ের মধ্যে খেলা না শেষ হয় অবশ্যই টাইব্রেকারে খেলাটি গড়াবে। মাঠের চারপাশে অসংখ্য দর্শকের সমাগম আমরা লক্ষ্য করছি। গোলকিপার সুহান তার নিয়ন্ত্রণে বলটা লম্বা করে বাড়িয়ে দিয়েছেন। ফুটবলার নেই সেখানে, আবার গোল কিক সেখানে লাভ করেছে শমশেরনগর কিংস। রনি এই মুহূর্তে বলটা বসাচ্ছেন, শট নেবেন রনি, দেখা যাক। এই মুহূর্তে দিয়েছেন 7 নম্বর জার্সিধারী ফুটবলারকে উদ্দেশ্য করে, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন 4 নম্বর জার্সিধারী ফুটবলার। 4 নম্বর থেকে 10 নম্বর জার্সিধারী ফুটবলার লম্বা করে বাড়িয়ে দিয়েছেন সেখানে। ও বড় গোল কিক সম্ভবত শমশেরনগর কিংসের অনুকূলে। অল্প কিছু সময় কিন্তু বাকি রয়েছে। শেষ মিনিটের খেলা চলছে। 7 নম্বর জার্সি ফুটবলার সিয়াম রয়েছেন, একজনকে কাটিয়েছেন, দুজনকে কাটিয়েছেন, ঢুকে পড়ার প্রচেষ্টা, দুর্দান্ত স্কিল সিয়ামের। পাস দিয়েছেন 14 নম্বর জার্সি ফুটবলার, শটটা নিয়েছেন। আবারও ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংগাউলি নিয়ন্ত্রণে বল। এই মুহূর্তে দিয়েছেন মিথুলকে। শমশেরনগর কিংসের অনুকূলে শটটা নেবেন, বলটা বসাচ্ছেন, দেখা যাক কি হয়। শটটা নিয়েছেন ইয়াং স্পোর্টিং ক্লাব। পাতারি শট সরাসরি সীমানার বাইরে। থ্রোয়িং লাভ করেছে এই মুহূর্তে, থ্রোয়িংটা লাভ করেছে শমশেরনগর কিংস। তারা কিন্তু থ্রোয়িংটা লাভ করেছে। শমশেরনগর কিংস কে ফুটবলারদেরকে লক্ষ্য করছে, তারা কিন্তু থ্রোয়িং লাভ করেছে এই মুহূর্তে। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে, আবার গোল কিক। এই মুহূর্তে আজকের ম্যাচের শেষ বাঁশিটা বেজে উঠলো টাইব্রেকারে, কিন্তু আজকের খেলা নিষ্পত্তি ঘটবে টাইব্রেকারে। এক এক সমতা ছিল সুপ্রিয় দর্শক মন্ডলী। টাইব্রেকারে আজকের ম্যাচের রেজাল্টটা আমরা পাবো। এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মন্ডলী, টাইব্রেকারটা হবে আজকের এই ম্যাচের পশ্চিম সিংহলী প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের। দেখা যাক কোন দলটা জয়লাভ করে আজকের এই প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের জমজমাট মেগা ফাইনালে। টাইব্রেকার শুট আউট হবে। কয়টা শট, কয়টা এই মুহূর্তে টাইব্রেকার শুট আউট হবে সুপ্রিয় দর্শক মন্ডলী। নির্ধারিত সময়ের মধ্যে খেলা কিন্তু শেষ হয়নি এবং টাইব্রেকার শুট আউটের নিষ্পত্তি ঘটবে আজকে এই ম্যাচের।
আমাদের সরাসরি সম্প্রচারে অনলাইন বাংলার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন, চারটা কিন্তু শট করবে উভয় দল। এই মুহূর্তে ম্যাচ পরিচালক রয়েছেন প্রস্তুত তারেকুজ্জামান অপুর সঙ্গে রয়েছেন টিপু ওনার সঙ্গে। এই মুহূর্তে শটটা নেবেন, টাইব্রেকারে নিষ্পত্তি হবে আজকের এই ম্যাচের কোন দলটা জয়লাভ করবে। কমেন্ট করে জানিয়ে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা। চারটা করে শট নেবে উভয় দল। এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মন্ডলী শট নেবেন ইয়াং স্পোর্টিং ক্লাব শমশেরনগরের ফুটবলার ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহাওলি কিন্তু শটটা নেবে এই মুহূর্তে সিয়াম। গোলকিপার রয়েছেন রনি প্রস্তুত, অত্যন্ত ভালো মানের একজন গোলকিপার রনি, নিঃসন্দেহে শমশেরনগরের ইতিহাসে অন্যতম ভালো একজন গোলকিপার। সোনাই মিয়া 90 দশকের গোলকিপার, ওনাকে স্মরণ করছি। তিনি আমাদের মাঝে এখনো বেঁচে রয়েছেন সোনাই মিয়া, ওনার দীর্ঘজীবী কামনা করছি। এই মুহূর্তে সিয়াম 10 নম্বর জার্সিধারী ফুটবলার বলটা বসাচ্ছেন, শটটা নেবেন, দেখা যাক। শট নিচ্ছেন সিয়াম, দেখা যাক প্রথম শটটা কি হয়। ও প্রথম শটে গোল সিয়াম 100 গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহাওলি। 100 গোলে ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে শমশেরনগর কিংস এর ফুটবলার জুয়েল প্রথম শটটা নেবেন। জুয়েল একটা শট হয়েছে, ইয়াং স্পোর্টিং ক্লাবের ফুটবলার সিয়াম গোল করেছেন, শটটিকে গোলে রূপান্তরিত করেছেন। এই মুহূর্তে শটটা নেবেন ফুটবলার জুয়েল শমশেরনগর কিংস এর পক্ষে। জুয়েল শটটা নেবেন, গোল করার দায়িত্বে রয়েছেন সোহান ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহাওলি। শটটি নেবেন, দ্বিতীয় শট, এবার কিন্তু গোল। প্রথম শটে গোল করেছে ইয়াং স্পোর্টিং শমশেরনগর কিংস, অর্থাৎ ইয়াং স্পোর্টিং ক্লাব 1 শমশেরনগর কিংস 1। উভয় দল কিন্তু একটি করে শট করেছে, একটি গোলে কিন্তু গোলে পরিণত করেছে। এই মুহূর্তে ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহাওলির পক্ষে শটটি নেবেন শুভ। দেখা যাক শুভ কি শটটিকে গোলে রূপান্তরিত করতে পারেন, সেটাই দেখার অপেক্ষা। এই মুহূর্তে শুভ কিন্তু বলটা বসাচ্ছেন, গোল পাড়ার দায়িত্বে রয়েছেন আর রনি গোলকিপার। দেখা যাক কি হয়। ধন্যবাদ জানাই শাহ আলম ভাইকে সরাসরি সম্প্রচারে লাইভ স্পন্সর, অনেক ধন্যবাদ জানাই। মাঠে চারিপাশে দেখতে পাচ্ছেন অনেক দর্শকের সমাগম ঘটেছে, সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অনলাইন বাংলা পরিবারের পক্ষ থেকে। সবসময় এই চ্যানেলটা কিন্তু ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন সব ধরনের স্পোর্টসই সরাসরি সম্প্রচার করে থাকে। এই মুহূর্তে 9 নম্বর জার্সিধারী ফুটবলার দেখা যাক বলটা বসিয়েছেন, শটটা নেবেন শুভ। দ্বিতীয় শট ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহাওলি, দ্বিতীয় শট নিচ্ছে তাদের দলের। দেখা যাক গোল নাকি গোল কি হয়, সেখানে গোল করেছেন শুভ। দ্বিতীয় শট, দুইটা শট নিয়েছে ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহাওলি, দুইটা শট থেকে কিন্তু গোল আদায় করে নিয়েছে ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহাওলি। এই মুহূর্তে শমশেরনগর কিংস এর পক্ষে দ্বিতীয় শট নেবেন মাহফুজ, আগের শটটা কিন্তু তারাও গোল করেছে। দেখা যাক স্কোর কি লেভেল হয়। শমশেরনগর কিংস এর পক্ষে মাহফুজ শটটা নেবেন এই মুহূর্তে, দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, সফল একটা আয়োজনের সফল সমাপ্তি, ফলাফল কি আসে। মাহফুজ শটটা নেবেন, ও দুর্দান্ত সেভ সেখানে সুহানের গোলকিপার ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহাওলি, অর্থাৎ শমশেরনগর কিংস এক পক্ষান্তরে দুইটা শটে একটা গোল করেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, শমশেরনগর কিংস দুইটা শটে একটা গোল করেছে, পক্ষান্তরে ইয়াং স্পোর্টিং ক্লাব দুইটা শট করে দুইটা শটে গোল করেছে। এই মুহূর্তে মৃদুল শটটা নেবেন, মৃদুল ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহাওলির পক্ষে। মৃদুল কিন্তু শটটা নিচ্ছেন, বলটা বসিয়ে সেভ দিয়েছেন। এই মুহূর্তে সেভটা দিয়ে দিয়েছেন, দুর্দান্ত নৈপুণ্যতা। এই মুহূর্তে ফুটবলার বিজয়কে লক্ষ্য করছি শমশেরনগর কিংস এর পক্ষে, অর্থাৎ এই মুহূর্তে ফলাফলটা হচ্ছে এইরকম। ইয়াং স্পোর্টিং ক্লাব 3টা শট নিয়েছে, 2টা শটেই গোল করতে পেরেছে। পক্ষান্তরে শমশেরনগর কিংস 2টা শট নিয়েছে, একটিতে গোল করেছে এবং একটিতে গোল করতে পারেনি। তৃতীয় শট নিচ্ছে শমশেরনগর কিংস। দেখা যাক এই মুহূর্তে ফুটবলার বিজয় রয়েছেন এই মুহূর্তে প্রস্তুত। 10 নম্বর জার্সিধারী ফুটবলার বিজয় কিন্তু রয়েছেন এই মুহূর্তে প্রস্তুত। দেখা যাক কি হয়।
ও কি হয়, দুর্দান্ত সেভ সেখানে রনি সোহানের দুর্দান্ত সেভ, ইয়াং স্পোর্টিং ক্লাবের সোহানের দুর্দান্ত সেভ, সেখানে বিজয় মিস করেছে শমশেরনগর কিংস। 3টা শট নিয়ে 2টাও মিস করেছে, একটি মাত্র গোল করেছে শমশেরনগর কিংস, 2টা মিস করেছে। পক্ষান্তরে ইয়াং স্পোর্টিং ক্লাব তাদের দলের শেষ শটটা নেবে, এই শটটা নিলে কিন্তু যদি গোল করতে পারে, গোল করলে জয়লাভ করবে, সায়েম গোল করলে জয়লাভ করবে ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি। এই মুহূর্তে ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি পক্ষে শেষ শটটা নেবেন সায়েম যদি গোল করতে পারেন তাহলে জয়লাভ করবে ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলি প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে টাইব্রেকার শুট আউট চলছে এই মুহূর্তে। 7 নম্বর জার্সির ফুটবলার সায়েম, গোলকিপার রনি প্রস্তুত, ও শুটটা নেবেন, ফলাফল কি আসে দেখা যাক। এবং জয়লাভ করে নিয়েছে আজকের ম্যাচ ইয়াং স্পোর্টিং ক্লাব। অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংড়াউলিকে। এই মুহূর্তে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। এই মুহূর্তে আজকের ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে। সরাসরি সম্প্রচার দেখবেন অনলাইন বাংলার কল্যাণে। লক্ষ্য করে সুপ্রিয় দর্শক মন্ডলী, পশ্চিম সিংড়াউলি ইয়াং স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত সাফল্যের তৃতীয় আয়োজন, পশ্চিম সিংড়াউলি ইয়াং স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত সাফল্যের তৃতীয় আয়োজন পশ্চিম সিংড়াউলি প্রাইজ মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনালে জয়লাভ করলো স্বাগতিক ইয়াং স্পোর্টিং ক্লাব। অসাধারণ খেলা আমরা আজকে মাঠের মধ্যে উপভোগ করলাম। উপস্থিত আছেন আমাদের আজকের সমাপনী অনুষ্ঠানের অতিথিবৃন্দরা, প্রত্যেককে ইয়াং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ, এবং স্বাগতিক ইয়াং স্পোর্টিং ক্লাবকে জয়লাভ করার জন্য ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ। আমি এখন মাইক তুলে দেব আজকের কর্মসূচির সঞ্চালক জফর আলীর হাতে। আমি প্রত্যেক প্রার্থীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ঘোষণা মঞ্চের সামনে এসে উপস্থিত হন। ইয়াং স্পোর্টিং ক্লাব এবং শমশেরনগর কিংসের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের সমাপনী অনুষ্ঠানের কর্মসূচি ইতিমধ্যে শুরু হবে, আপনারা আমাদের ঘোষণা মঞ্চের সামনে এসে উপস্থিত হন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আজকে সমাপনী অনুষ্ঠানের সভাপতি জনাব শেখ রাহান ফারুক, সদস্য 4 নং শমশেরনগর ইউনিয়ন পরিষদ। উপস্থিত আছেন আজকের মেগা ফাইনালের এবং সম্পূর্ণ টুর্নামেন্টের রানার্স আপ দাতা শ্রদ্ধেয় ভাই আব্দুর রহিম অপু ভাই। আরো উপস্থিত হয়েছেন আমাদের আজকের কর্মসূচির। আমি এই পর্যায়ে মাইক তুলে দিচ্ছি আমাদের আজকের কর্মসূচির সঞ্চালক জফর আলী ভাইয়ের হাতে, সাধারণ সম্পাদক ইয়াং স্পোর্টিং ক্লাব। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পশ্চিম সিংড়াউলি ইয়াং স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত পশ্চিম সিংড়াউলি প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 3-এর সমাপনী অনুষ্ঠান। দুঃখিত, ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন 3-এর সমাপনী অনুষ্ঠান। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আজকের ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ ইশতিয়াক উদ্দিন বাবেল ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব শেখ মুহিত ইফতিয়ার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব হাজি মাসুদ মিয়া, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব বশির
আহমদকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য ইয়ং স্পোর্টিং ক্লাবের সম্মানিত উপদেষ্টা এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আব্দুল মুমিন রনি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তারা ছবিতে নাই আহমদ ভাই ছবিতে কিন্তু ছবি লাইভ একদম নাই। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল রহিম অপুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাহমুদুর রহমান তপু আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মুকুল আহমদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ইমতিয়াজ আহমেদ বাবলুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শমশেরনগর ক্রিকেট পরিবারের সম্মানিত সদস্য সচিব সাবাদুল ইসলাম মাসুদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তারেকুজ্জামান তারেক ভাইকে আমি উভয় টিমের খেলোয়াড়বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ঘোষণা মঞ্চের সামনে চলে আসুন। এখন না সবশেষ না এটা শেষ না দিতে তো শেষ হয়ে দিব আমরা কেউ এর পর্যায়ে আমি এই যে আনতেছেন আমল ভাই আর মতি ভাই বানি এ পর্যায়ে আমি নাম ঘোষণা করিল নাম ঘোষণা করিল এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ইয়ং স্পোর্টিং ক্লাবের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল মুমিন রনি ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, যেহেতু মাগরিবের নামাজের সময় হয়ে গেছে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এই টুর্নামেন্টে যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে সম্মানিত অতিথিবৃন্দকেও আমি আমার ইয়ং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে যারা বিজয়ী হলেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আর যারা পরাজিত হলেন তাদেরকেও ধন্যবাদ। এত সুন্দর ক্রীড়া নৈপুণ্য আমাদেরকে উপহার দিয়েছেন। এর সাথে সাথে এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। কিছু কথা না বললেই নয়, আমাদের এই টুর্নামেন্টে যিনি চ্যাম্পিয়ন রানার্স আপ চ্যাম্পিয়ন পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন নগদ 15,000 টাকা, আমরা কৃতজ্ঞতা জানাই ইয়ং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। কাতার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা জনাব নজরুল ইসলামকে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টের রানার্স আপ পুরস্কার দাতা নগদ 10,000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন জনাব আব্দুল রহিম অপুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা জনাব হাজী শাহ আলম ভাইকে, যিনি এই টুর্নামেন্টের প্রত্যেকটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আরেক রেমিটেন্স যোদ্ধা যার অর্থায়নে মৌলভীবাজার জেলা ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে জনাব শিবলি আহমেদ চৌধুরী, যিনি আমাদেরকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুটি আকর্ষণীয় ট্রফি দিয়ে সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মুনাইম আহমদ লেবুকে, যিনি আমাদের এই টুর্নামেন্টের আমাদের ক্লাবকে একটি এক্সেট জার্সি, আজকের এই ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সেরা গোলকিপার এবং সর্বোচ্চ গোলদাতা, তাছাড়াও আর্থিকভাবে সহযোগিতা করেছেন ইয়ং স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে, জানাই ওনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ধন্যবাদ জ্ঞাপন করছি দূরপ্রবাসে থেকে যিনি আমাদের এই ইয়ং স্পোর্টিং ক্লাবের জন্য কাজ করে যাচ্ছেন, ইয়ং স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মুত্তাকিন সৌরভের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব শেখ মুহিদ ইফতিয়ার সাহেবকে। আসসালামু আলাইকুম। আসলে মাগরিবের সময় সন্নিকটে বক্তব্য দেয়া বা সময় নষ্ট করার সময় এখন নাই। যাই হোক, দুটি কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। আজকে এই এখানে খেলা দেখতে আমি অবশ্য প্রতি টুর্নামেন্টের অন্য খেলা দেখিনি, আজকের খেলাটাই দেখেছি। এই খেলাটা দেখে খুব খুব আনন্দ অনুভব করছি। আর
আমি স্মৃতিচারণ করছি আমাদের শমশেরনগরের বৃহত্তর আয়োজন শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত শমশেরনগর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে। আমরা দীর্ঘদিন আজকের এই প্রজন্মদের এই যে খেলাধুলাটা দেখে আসলে সত্যি আমরা খুবই আনন্দিত হয়েছি। আশা করব এইভাবে আজকে এই ইয়ং স্পোর্টিং ক্লাব দিনের পর দিন তারা প্রতি বছর যাতে এইভাবে টুর্নামেন্ট আয়োজন করে, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন যে সভাপতি এবং প্রধান অতিথি এবং আমি নিজে, আমার আরেক ভাগনা মতিউর রহমান, আমরা সবাই বিভিন্ন সময়ের 11 স্টার ক্লাবের সভাপতি ছিলাম। আমি প্রতিষ্ঠাকালীন সভাপতি, পরবর্তী পর্যায়ে মতি ছিল, আমার রায়ন ফারুক মেম্বার সাহেব উনি ছিলেন, আমার বাবেল চাচা উনিও আছেন। এই হিসাবে আমরা এই আজকে আমি একটা অনুরোধ থাকবো, আজকের এই ইয়াং জেনারেশন আমাদের এই পশ্চিম টিলা যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই যে খেলাধুলার বিকাশ ঘটানোর জন্য শুধু এখানে খেললে হবে না, আমাদের মাঠ আছে, 11 স্টার মাঠ আছে, সেখানে যাবেন, বাগান মাঠ আছে সেখানে যাবেন, যারা খেলাধুলার মান উন্নয়নের জন্য। একসময় শমশেরনগরের বেস্ট 11-এর যে কয়জন প্লেয়ার ছিল, সিংহলী গ্রামের 11 স্টারের প্লেয়ার ছাড়া বেস্ট 11 কখনো সাজানো হয় নাই। আমি আশা করব শমশেরনগরের প্রতিটা অঙ্গনে, খেলার অঙ্গনে, ফুটবলের অঙ্গনে আমাদের এই পশ্চিম টিলা যারা তোমরা আসো, তোমরা সেখানে যাও এবং ভালো খেলাধুলা করো। আর আশা করব আগামীতে এভাবে তোমরা আয়োজন করবে আর আমাদেরকে আনন্দিত দেবে, আনন্দ দান করবে। আজকে এখানে যারা অতিথি সকল, আমার শ্রদ্ধেয় মাসুক চাচা, আমার মুরব্বী উনি উপস্থিত আছেন, আরো যারা অতিথি এরা উপস্থিত আছেন, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আবার আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা জানেন আমার কথা বলতে একটু ত্রুটি হচ্ছে, কারণ আমি অসুস্থ, কথাগুলো সাজিয়ে বলতে পারছি না, কি সমস্যা হচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত ভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠান সম্মানিত বিশেষ অতিথি জনাব হাজী মাসুক মিয়া সাহেবকে। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত যারা আছেন এবং বিশেষ খেলোয়াড় বৃন্দ যারা আছেন, আপনারা আজকে যেভাবে আমরা খেলার একটা সুন্দর একটা উপহার দিতে পারছেন, আমরা অত্যন্ত খুশি। আপনারা এইভাবে খেলাধুলা করতা এবং খেলাধুলা করিয়া আপনারা সামনে গিয়া জাতীয় পর্যায়ে খেলতা, এটাই আমরা আশা আকাঙ্ক্ষা। আর এখন বেশি সময় আর আপনারা খাটাইলাম না, বহুত বক্তা হল রয়েছেন, মাগরিবের রক্ত সময় কম। আমি এখানে আপনার আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিংহলী পশ্চিম টিলা ইয়ং স্পোর্টিং ক্লাব আয়োজিত আজকের এই ফাইনাল খেলা এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার শ্রদ্ধেয় চাচা ইফতিয়ার চাচা এবং মাসুদ চাচা সহ যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এই বয়সে এসেও ইয়ং যারা আছে, ছোট যারা আছে, তাদেরকে খেলায় উৎসাহ প্রদান করার জন্য। আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে, যারা অত্যন্ত এই ছোট্ট মাঠে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত আনন্দঘনপূর্ণ পরিবেশে টুর্নামেন্টটা সফলভাবে সমাপ্তি করতে পেরেছে। এবং আমরা যেটা আশা করেছিলাম, এই আশার চাইতে অনেক বেশি ভালো প্লেয়াররা এই মাঠে এসে খেলেছে এবং খেলা অতি দ্রুত রমজানের আগে ফাইনাল দিতে পেরেছে এবং সফল সমাপ্তির জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যারা খেলাধুলা করছো সবাইকে একটি কথা বলবো, এখন শুকনো মৌসুম, সবাই হয়তো ক্ষেতের জমিনে খেলতে পারছো, এইটারও পক্ষপাতী আমি, কারণ এইটা বাংলাদেশের একটি ঐতিহ্য যে ধানের জমিতে খেলা হয়, প্রতিটি আনাচে কানাচে দেশের যেইগুলা আছে সব জায়গায় হয়। তো আমি চাইবো সামনে বৈশাখ মাসে বৃষ্টি হয়ে গেলে জমিতে খেলার কোনো সুযোগ নাই, আমাদের একটি মাঠ আছে আপনারা জানেন,
আপনারাও এই মাঠের মালিক। অবশ্যই আপনারা সবাই যাতে এই খেলা শেষ হওয়ার পর বৃষ্টি পড়ার সাথে সাথে বা আরো আগেও মাঠে যাবেন। ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন সহ যে কোনো খেলা যাই খেলেন না কেন মাঠে গিয়ে খেলবেন, আমরা ওইখানেও সর্বাত্মক সহযোগিতা করব। এছাড়াও এইরকম পরিসরে যেগুলো আয়োজন হচ্ছে সুষ্ঠু সংস্কৃতি, ক্রীড়া এবং শরীরচর্চা বিকাশে আমরা সবসময় খেলাধুলা এবং আপনাদের পাশে আছি। আপনারা ভালো থাকবেন, সমাজকে আপনারা ভবিষ্যতে নেতৃত্ব দিবেন, দেশকে নেতৃত্ব দিবেন এবং এই দেশ সুন্দর করতে হলে, সুন্দর করে সাজাতে হলে সবার আগে আমরা নিজে সংশোধিত হতে হবে, নিজের সমালোচনা করতে হবে, নিজের ভুল ত্রুটি শুধরাতে হবে। সবাই যাতে আমরা একটি সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, সুন্দর এলাকা করতে পারি, আপনাদের সহযোগিতা এ ব্যাপারে সর্বাত্মক কামনা করছি। এবং আপনারা আপনাদের নৈতিক কাজে, খেলাধুলার কাজে এবং সুষ্ঠু সংস্কৃতি, সামাজিক কাজে সবসময় আমাদেরকে পাবেন, আমাদের সার্বিক সহযোগিতা পাবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত প্রধান অতিথিকে মূল্যবান দিক নির্দেশমূলক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শেখ রায়হান ফারুক সাহেবের কাছে উনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অত্যন্ত আনন্দের সহিত ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ইয়াং স্পোর্টিং ক্লাব পশ্চিম সিংহলী ঐতিহ্যবাহী একটি সংগঠন। আমি বলবো যে সংগঠন প্রায় 16 বছরে পদার্পণ করেছে। আমরা ইনশাল্লাহ রমজানের ঈদের পরে আমরা এই ক্লাবের একটা আয়োজন করব, একটা আনন্দদায়ক একটি টুর্নামেন্ট বা যেটাই হয় আপনাদের সাথে পরামর্শ করে। তো আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন খেলোয়াড়বৃন্দ এবং অত্র এলাকার যুবকরা, মাইমুরব্বিয়ান এবং বিশেষ করে আজকের একটি আকর্ষণীয়, আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে দেখেন নাই, আমাদের পাশাপাশি কিন্তু আমাদের মহিলা দর্শকরা কিন্তু খুব বেশি ছিল। তাদের খুব উৎসাহ আমরা দেখেছি। তাদেরকেও আমরা আজকের এই মঞ্চ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মহিলাদের তাদের যে এত উৎসাহ এবং খেলার প্রতি যে তাদের এত আগ্রহ দেখে ধন্যবাদ আমাদের এই ক্লাবের পক্ষ থেকে। তো আমরা এই ক্ষুদ্র আয়োজনে আপনাদের যে সন্তুষ্ট করতে পেরেছি তার জন্য আমরা আসলে গর্বিত, কারণ আমরা খেলা শুরু করেছি এবং শেষ করেছি সুন্দরভাবে। সেটাই হলো আজকে আমাদের এই ক্লাবের সফলতা। তো যাই হোক, আমি বেশ কথা বলবো না, সময় কম, অনেক কথা বলার ছিল। তবে একটা জিনিস বলবো, এখানে মাইমুরব্বিয়ান যারা আছেন অন্তত বাচ্চাদের খেলাধুলাতে একটু উৎসাহ দিবেন, উৎসাহ জাগাবেন। আর বিশেষ করে মহিলাদের প্রতি একটু অনুরোধ, যাদের স্বামী বা ভাই, বন্ধু, আত্মীয় স্বজন বিদেশে আছে, তাদের ছেলেমেয়ের প্রতি খেলাধুলাতে একটু মনোযোগী দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ আমাদের ছেলেমেয়েরা এখন বেশিরভাগ মোবাইল নিয়ে আসক্ত থাকে। এই মোবাইলের কারণে কিন্তু আমরা যখন খেলাতে যেতাম হয়তো তখন মোবাইল ছিল না, কিন্তু এরপরেও যারা খেলাতে যায় কিন্তু মোবাইল বাসায় রেখে যায়, আবার সন্ধ্যার পরে কিন্তু বাসায় ঠিকই ফিরে আসে। আর যখন খেলাতে যায় না তখন মোবাইল নিয়ে কোথায় যায়, কোন জায়গায় যায়। এখন রোড অ্যাক্সিডেন্ট খুব বেশি হচ্ছে, বিভিন্ন অপকর্ম বেশি হচ্ছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাক্সিডেন্ট ডর করে সমস্যা হচ্ছে, রিস্ক। আমার একটা ছেলে বড় হয়েছে, ডর করে যে সন্ধ্যার পরে কোথায় আছে, কোন জায়গায় আছে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। এই খেলাতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আরো ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে আজকের আমাদের এই 15,000 টাকা দিয়েছেন আমাদের নজরুল, আমার ভাতিজা, তার সফলতা কামনা করি। এবং 10,000 টাকা দিয়েছেন আমাদের অপু, তার প্রতি আমার সফলতা, আন্তরিকতা রয়ে গেল। এবং বিশেষ করে আমার লেবু ভাই, উনি আমাদের জার্সিও দিয়েছেন এবং এই টুর্নামেন্টে অনেক সহযোগিতা করেছে, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের শাহ আলম ভাই, উনিও বিভিন্ন খেলাতে এই শমশেরনগর তথা এই মৌলভীবাজার ডিস্ট্রিক্টে বিভিন্ন খেলাতে উনি পার্টিসিপেট করে থাকেন। উনি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সামাজিক ক্ষেত্রে বিভিন্ন অবদান রেখে যাচ্ছেন, তার জন্য আমাদের এই ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আরো যারা আমাদের বিশেষ করে যে রেমিটেন্স যুদ্ধে আরেকজন আমাদের শিবলি আহমেদ চৌধুরী সাহেব, ওনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এইভাবে
যারা এই খেলাতে বিভিন্নভাবে আর্থিক সামাজিক বিভিন্ন শ্রম দিয়ে সহযোগিতা করেছেন। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এরপর যে আমরা চলে যাব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের ইয়ং স্পোর্টিং ক্লাবের সম্মানিত উপদেষ্টা দবির হোসেন মামুনকে। এ পর্যায়ে আজকের ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন স্বাগতিক ইয়ং স্পোর্টিং ক্লাবের দলীয় গোলরক্ষক সুহান। সুহানকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সুহানকে পুরস্কার নেওয়ার জন্য ঘোষণা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। দিলাম ভাই দিলেন আপনারা উঠে দিলেন ছবিগুলি আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব হাজী শাহ আলম ভাইকে, যিনি আমাদের এই টুর্নামেন্টের প্রত্যেকটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার এবং ফাইনাল ম্যান অফ দ্য ফাইনাল দিয়ে ইয়ে করেছেন। ভাই ওটা লইয়া যাই, ছবি তুলবো পরে কি করবেন। ওটা 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 তুলো, ছবি তুলো। এ পর্যায়ে এই টুর্নামেন্টের সেরা গোলরক্ষক যিনি নির্বাচিত হয়েছেন, আজকের ফাইনালে যিনি রানার্স আপ হয়েছেন, শমশেরনগর কিংসের দলীয় গোলরক্ষক আবু সাইম রনি। ঘোষণা মঞ্চে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোলরক্ষক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোলরক্ষকের পুরস্কার দিয়ে সজ্জিত হয়েছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা জনাব মুনায়েম মাহমুদ লেবুকে। এ পর্যায়ে এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল করেছেন সর্বোচ্চ গোল দাতা নির্বাচিত হয়েছেন ইয়ং স্পোর্টিং ক্লাবের মুস্তাফিজ মিথুন। ওটা রাখো, ওটা রাখো, এটা পুরস্কার রাখো, পরে দেখো। এ পর্যায়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন অল দিকে পারফরমেন্স করে সকল দিকে পারফরমেন্স দিয়ে যিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ইয়ং স্পোর্টিং ক্লাবের সাইম আহমদ। ঘোষণা মঞ্চে ওনাকে গোল গোল খাই হয়েছে মেন ওটা মানুষ থাকতো সর্বোচ্চ গোল দাদা গোল দুইজন নেই। আমি দুঃখ প্রকাশ করছি। আমি দুঃখ প্রকাশ করছি আমাদের একটি ঘোষণা ভুল হওয়ার জন্য। এ পর্যায়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি আমি শমশেরনগর কিংসের বিজয়কে। আমি দুঃখ প্রকাশ করছি ওনার কাছে আমার ঘোষণাটি ভুল হওয়ার জন্য। আমাদের এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার দিয়ে সজ্জিত হয়েছেন জনাব মুনায়েম মাহমুদ লেবুকে। এই পর্যায়ে রানার আপ পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি আমি শমশেরনগর কিংসের দলীয় অধিনায়ক, টিম ম্যানেজার এবং খেলোয়াড় বৃন্দকে। তুমি
অনেক ইয়ে ছবি তুলবা ওকে তুলিয়ে দিবা এ পর্যায়ে চ্যাম্পিয়ন নগদ টাকা গ্রহণ করার জন্য অনুরোধ করছি টিম ম্যানেজারকে নগদ টাকা দিল বিজয় বিজয় টাকা নিয়ে নানি রানার আপ নগদ টাকা গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি কিংসের অধিনায়ক এবং টিম ম্যানেজারকে এ পর্যায়ে চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি ইয়ং স্পোর্টিং ক্লাবের সকল সদস্য উপদেষ্টা মন্ডলীদেরকে জানাচ্ছি যাও টাকা দেওয়া হয়ে গেছে আগে না আচ্ছা তোমরা গিয়ে তাড়াতাড়ি ছবি তুলবে গ্রহণ করছেন চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন নগদ টাকা গ্রহণ করছেন ইয়ং স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই নগদ টাকা দিয়ে সহযোগিতা করেছেন জনাব নজরুল ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি জনাব শিবলি আহমেদ চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের এই পর্যায়ে আমাদের আজকের এই সমাপনী অনুষ্ঠান এখানেই সমাপ্ত করলাম।